وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা যে মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, নিশ্চয়ই রবের পূজা করার বিধান রয়েছে। কিন্তু রব কে হতে পারে? রবরে তো আগে চিনতে হবে, না চিনলে তো পূজা করা যাবে না। যেহেতু আমার যুক্তি ধরে না ওই মূর্তি রব হতে পারে না, নিজের হাতে বানাইয়া এই জিনিসটা কেমনে রব হবে? তাহলে আমি আমার রব চিনা প্রয়োজন, আমি আমার রবরে জানা প্রয়োজন। তিনি অল্প বয়সে রব জানার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ করে রাতের বেলা লক্ষ্য করে দেখেন আকাশে কোটি কোটি তারকা, বড় সুন্দর লাগে। তারকা দেখার পরে বললেন, এই তো এত উপরে, যাদের কেউ নাগাল পাবে না, রব যদি হয় তাহলে এটা হতে পারে। একটু সময়ের জন্য আমি বুঝলাম এটা হতে পারে। কিন্তু দিনের বেলা ফালাম্মা ফালা, দিনের বেলা যখন তারকাগুলি অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যারা অস্তমিত হয়ে যায় এগুলির আমি ভালোবাসি না, এগুলি আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। নিজেই চিন্তা করতে লাগলেন, রব নিয়ে গবেষণা করতে লাগলেন। ছোট মানুষ, রব নিয়ে গবেষণা, রব চিনার জন্য। এরপরের দিন রাতের বেলা আবার লক্ষ্য করে দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। রাতের বেলা চন্দ্র দিকে বললেন, তারকার চেয়ে ওই চন্দ্রটা বড় লাগে, এটা হবে আমার রব। কিন্তু পরের দিন যখন চন্দ্রটাও মিটে গেল, অস্তমিত হয়ে গেল, বলেন না রে না, এটা আমার রব হতে পারে না। আমার আসল রব যিনি, তিনি যদি আমার হেদায়েত না দেন তাহলে তো আমি গুমরা হয়ে যাব। আমি আমার আসল রবরে কেমনে পাই? চিন্তায় পড়ে গেলেন। বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার আসল রব যিনি, তিনি যদি আমারে পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমার আসল রবকে আমি কোথায় পাবো, কেমনে পাবো? পরের দিন দিনের বেলা লক্ষ্য করে দেখলেন সূর্য, সূর্য দেখলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পরের দিন সূর্য দেখলেন এটা আরো বড় লাগে, আলোও বেশি। মূলত সূর্যের চাইতে কিন্তু তারকা বড়। তারকা বেশি উপরে থাকার কারণে দেখতে ছোট দেখা যায়, সূর্য নিচে থাকার কারণে দেখতে বড় দেখা যায়। সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল তথা 15 কোটি কিলোমিটার উপরে আছে সূর্য। সূর্যের পিঠ দুনিয়ার দিকে দেওয়া, মুখটা উপরে, এরপরও কত যে আলো। সূর্য দেখার পরে বললেন এটা হবে আমার রব, আর হাযা আকবার, এটা হবে বড় রব, এটা সবচেয়ে বড় দেখা যায়। এটা সবচেয়ে যেহেতু বড়, এটা সবচেয়ে বড় রব হবে। মনের মধ্যে তো প্রেরণা, আসল রবের খোঁজ চাই, সন্ধান চাই। ছোটবেলায় গবেষণা। এরপরে সন্ধ্যাবেলা যখন সূর্য আর রইল না, এটা অস্তমিত হয়ে গেল। ফালাম্মা আফালাত, তখন তিনি ঘোষণা দিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী
বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতি, তোমরা যে শিরিক করো ওই শিরিক থেকে আমি মুক্ত, আমি পবিত্র, আমি তোমাদের সাথে নাই। তোমরা যা করো আমি তোমাদের সাথে নাই। যে জিনিসগুলি অস্তমিত হয়ে যায় এগুলি কোনোদিন রব হতে পারে না। রব নিয়ে তিনি গবেষণা কইরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। চিন্তায় পড়ে গেছেন রবরে কেমনে পাওয়া যায়। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ করে আসমান জমিন সব দিকে চিন্তা কইরা, চন্দ্র সূর্য তারকার দিকে চিন্তা কইরা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটারে ফিরে নিলাম, আমার মন মস্তিষ্কটারে ফিরে নিলাম এমন একজন সত্তার প্রতি, এমন একজন মুনিবের প্রতি, রবের প্রতি। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আয় খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, কোটি চারা 60টা আসমান বানাইলেন, একটা আসমানের নিচে কোনো কুঠি নাই, 7 জমিন বানাইলেন, এত সব কিছু যিনি বানাইলেন, আমি ওই আল্লাহর দিকে মনোনিবেশন করলাম। উনি হবে আমার আল্লাহ, একনিষ্ঠভাবে আমি ওনারে মানব। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মতো হব না। আমার আল্লাহর সঙ্গে কেউরে আমি শরীক করব না। আমার আল্লাহ হবেন আসমান জমিনের স্রষ্টা, সব কিছুর বানানেওয়ালা আমার আল্লাহ। আরে আমার আল্লাহ আমার খালেক, আমার মালিক, আমার হাজতরাও, আমার মুশকিল গুসা, আমার সব। একা একা কের কোনো দাওয়াত লাগে নাই। নিজে নিজে গবেষণা করতে করতে মহান আল্লাহর পরিচয় পেয়ে গেলেন।